ধন্যবাদ করতে স্টেজে আমার মঞ্জুষা বাবার আশেকান ভক্ত হিরু, সেই হিরু বাবাজি আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছিল। আর এখন আমি দাঁড়িয়েছি বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক টিভি চ্যানেলের জনাব সালাউদ্দিন আহমেদ সুমন। হ্যাঁ, সেই সুমন বাবাজি আমাকে 500 টাকার মাধ্যমে ভালোবাসা দিয়েছে, তার প্রতিও সালাম ভালোবাসা রাখি। টাকার কথাটাই আসলো প্রথম, আগে এটা বলে নিলাম। গান গাইতেছি এটা কোন জায়গায়? মানিকগঞ্জ। শিল্পী কোন জায়গার? মানিকগঞ্জ। উস্তাদের বাড়ি কোথায়? মানিকগঞ্জ। টাকা কি খালি মানিকগঞ্জে থাকবো না, দেখা যায় বাইরে। আবুল সরকার কোন জায়গায়? মানিকগঞ্জ। কোন জায়গায়? মানিক। কাজেই যাবে দিক টাকা মানিকগঞ্জে থাকবো। আমরা দুইজন যখন ঢাকা যাবো তখন আমাকে লোকে টাকা ঢাকায় হয়ে যাবে। তাই যারা মনে করতেছেন আকাশ দেওয়ান অন্য জায়গা তাকেও আমি আবার নতুন করে আকাশ দেওয়ানের বাড়ি মানিকগঞ্জ। পদ্মা যখন বাইকে নিয়ে গেছে আমার আকাশ ভাই স্কুটি বেলাই ঢাকায় চলে। এই জন্য মানিকগঞ্জের মহব্বতরা একটু তার প্রতি কম, মনে হয় একটু কম দিতে। এইটুকি আর কিছু না। আমি তাও বলবো এই কথাই, মানিকগঞ্জের মানুষের ভালোবেসে টাকা দিলে তাই জানি হ্যালো আমাদের দুজনের সমস্যা নেই। তাহলে আর পরবর্তীতে এই কথা বলার সুযোগ সে পাবে না। ধন্যবাদ। তালা হলো নবুয়তের বেলায় বাংলাদেশের, শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাহিরেও যার অনেক সুনাম খ্যাতি জনাব আকাশ দেওয়ান, তাকে চিনে না বাঙালি জাতি যেখানে আছে বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই। তার অনেক সম্মান, অনেক বড় মাপের মানুষ। সেও আমার মানিকগঞ্জের এক মানিক। তাকে গাইতে হবে আজকের নবুয়তের ভূমিকায়। আমি মামুন, আমাকে গাইতে হবে বেলায়েতের ভূমিকায়। আমাদের উভয়ের জন্য আপনার আশীর্বাদ করবেন। আমাকে সর্বপ্রথম প্রশ্ন করছে এই বেলায়েত কত প্রকার এবং কি কি, বেলায়েতরা কিভাবে আদান প্রদান হয়। বেলায়েতরা সর্বপ্রথম তার কাছে ছিল। পরিশেষে বলছে বেলায়েত প্রাপ্ত না হলে আখিরাতে সে কি মুক্তি পাবে না পাবে না। আমি একটি গান করি আমার বাজানের লেখা। আমার বাজানের লেখা গানের মধ্যে সমস্ত কথাগুলোর জবাবটা হয়ে যাবে যদি আপনারা নীরব পরিবেশ দিয়ে কাছে জানগা এই মুহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি আপন ঘরে বৈশা যদি দেখিতে ঘরে বস্ত যাইয়া এলেন থেকে সালাদ রাখা শিখাইব
হাসিল করিল যারা মজবুত থাকি জানি যে হাসিল করিল যারা মজবুত থাকি জানি যে ইমানটা গানের সময় একটা ভাব, কথার সময় একটা ভাব। এখন বসতে হবে। বেলাতে ইনসান জানার মতো কইরা যান, কোথায় জানবে? জানা পীরের কাছে জানগা। এইরকম মহাব্বতের বাজারে আপন ঘরে বসে যদি দেখিতে চাও, কিভাবে পাবে আলাপ প্রদান কি বাধার? মুর্শিদার দাওয়াতটা লইয়া নিগম
ঘরে বসো যাইয়া তখন এলেম জেকের সালাত যাকাত শিখাইব করে কঠিন যদি মোকাম্মেল হয় ওরে ভক্ত পরেও কামেল বানাবে নিশ্চয় তখন তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার তারপর আসলো কি বেলায়েতে কোবরা হাসিল করেছে যারা কোবরা অর্থ বড় এটা কোন প্রকারের ব্যক্তি প্রাপ্ত হয় যারা মজজুব অলি হয় অর্থাৎ দুনিয়ার বাড়ি ঘর সুখ দুঃখ কোনো কিছুই তারা চায় না ছেলে নাই মেয়ে নাই জায়গা নাই জমি নাই কাকার লোক নাই এই যে হাজার হাজার মানুষ আজকে ভক্তরা উরস করে মজনুষা তার পাগল হালে কোথায় বলতেছে তার কোনো খবরই ভক্তরা যে তাদের ভালোবাসবো তার সালাম রক্ষী করবো তার সেবা খেদমত করবো এই আশায়ও সে হয়েছে এরা হলো বেলায়েতে কোবরা অর্থাৎ সবচেয়ে বড় মাপের বেলায়েত তারা হাসিল করেছে এটার নাম বেলায়েতে কোবরা তার একজন মজজুব পাগল মজজুব আল্লাহর ওলি আমাদের আজকের মঞ্জুষা আউলিয়া তাই বলতে বেলায়েতে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমান তারপরে তার কলম হয়ে গেছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে যাইয়া একজন ওলি আল্লাহ তারপরে বলেছে বেলায়েতে আবরর এবার হাসিল করবি যদি মন আমার এমনি ভাবে ইবাদত করো বলি মন তোমারে যেমন খোদাকে তুমি দেখেছো দেখাই চেষ্টা করিতেছো এই রূপ না পারলেও যেমন খোদায় দেখতেছে বাবা আল্লাহ আমাদের দেখে সব সময় এটা কারো বিশ্বাস আছে না নাকি আপনার বিশ্বাস আছে না তত কথা কর না কারণ কি এত কথা কম কথাবার্তা তো বললাম কিন্তু কথা কইেন কারণ হলো ওই যে এক লোকের নাকি নৌকা সরে বসে তাই না নামান লাগবো ভাই একটু দেও না ঠেলা দেও একটু নাম নাই না ভাই আমি ঠেলা দিতে পারবো না কেন ভাই আমার বিপদের সময় একটু নৌকাটা ঠেলা দিতে পারবো না আমার মুখে দাও হ্যাঁ হাত দিয়ে ঠেলা দিল তোর মুখে দাও খালি ঠেলা দিলে ওর সাথে একটু হয়ে গিয়ে আপনার একটু হ্যাঁ হুম করিয়ে এখানে হেই নেই কোয়া আল্লাহ যে আমাকে দেখে এর মধ্যে কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ নাই আমি আল্লাহকে দেখি এই কথা কিন্তু সন্দেহ হ্যাঁ তারপরে আমার বাজার তার গানের মধ্যে এই কথা কেন বলবো যেহেতু আল্লাহ সবসময় দেখে এর মধ্যে কোনো সন্দেহ নাই তার বিষয়টা কি বাবা আমার দয়ার নবী যখন দুনিয়া থেকে পর্দা নিবে তখন তার সাহাবাদেরকে দেখে বলছিল ওরে ভক্তরা ওরে আমার উম্মতেরা আমার কাছে ইয়ার সাহাবারা আমি তোদের উপর একটা ওসিয়ত করে যাই কি যে আমার গায়ের 70 তালের জামাটা আমার একজন পাগল আছে হযরত ওয়াসকুরুনি পাগল দিয়ে দিয়েছি সবাই আশ্চর্য যুদ্ধ করলাম আমরা জীবন বাজি রাখলাম আমরা নদীর সাথে সব সময় দুঃখে আমরা শরীর হয়েছি ওয়াসকুরুনি কে কোথায় তার চিনলাম না দেখলাম না কোনদিন নামও শুনি নাই এখন নদীর গায়ে যুদ্ধ আমরা কি করবো না পাই ওয়াসকুরুনি পাবো আমার নবী চোখে পানি শেষ শুরু বলছিল ও যে আমার আসে কোথায় আছে যে ইয়েমেনে থাকে বাবা কথা বলে না ইয়েমেনে থাকে আমার নবী পর্দা ছিল অবশেষে হযরত আবু বকর সিদ্দিক খলিফা হইল হযরত আলীকে আর হযরত ওমরকে দুইজনকে হুকুম করলো আমার নবী যে আদেশ করেছে সে আদেশটা তোমরা পালন করো ইয়েমেনে চলে গেল যে পাগলদের খুঁজে পায় না মানুষের জিজ্ঞেস করে মানুষের পর এই জঙ্গলের ভিতরে একটা পাগল থাকে মাঝে মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে মোর হাতটা চিৎকারে আসমান জমিন থেকে একাকার হয়ে যায় এই পাগলই হবে গেছে সে দেখে পাগল তো মাথা মতো করে সেজদা দিয়ে হুহু করে কাঁদছে হযরত ওমর চিন্তা করে এমত অবস্থায় সেজদারত অবস্থায় ধ্যানরত অবস্থায় কাউকে ডাক দেওয়া এটা উচিত হবে না তাহলে কি করবো আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো
তখন একটা কৌশল করলো, মুসলমান হইলে তাকে বলতে হবে আসসালামু আলাইকুম। যদি সালাম দেয় আর মুসলমান যদি সালাম শুনে, তাহলে ওই সালামের জবাব দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায়। সবাই সালাম দিছে আসসালামু আলাইকুম, সাথে সাথে মাথাটা আস্তে আস্তে উঁচু করে পাগল বলছে ওয়ালাইকুম আসসালাম। তুমি হজরত ওমর না? ওমর হত হয়ে গেছে। কি আমি ওমর না? হ্যাঁ আমি তো ওমর। আমাকে চিনে কি হবে? আমি তো আপনাকে কখনো দেখিনি, আপনি কি আমাকে দেখছেন কখনো? কয় না, তোর মতো চোখে কখনো দেখা হয় নাই। কয় তাহলে কি করে আমাকে চিনলেন? পাগল বলে ওমর, আলমে আওয়াল হালিম জগতে যখন ছিলাম তখন তুমি আমার ডান পাশে দাঁড়িয়ে ছিলে, আমি তোমার বাম পাশে দাঁড়িয়ে ছিলাম, আমি সেখান থেকেই তোমাকে চিনি। কথা শুনে হযরত ওমর পাগলের চোখে পানি দেখে হাওয়া করে কেঁদে সেই পাগল ভাই, আমরা কেউ পাই না, আমরা সবসময় সাথে ছিলাম। পাগল বলে বলতে, তোমরা তো মদিনা থেকে এসেছো, তোমরা কি আমার বন্ধু কেমন আছে একটা সুখ সংবাদ দিবে? আমার বন্ধুটা কেমন আছে আমি জানতে চাই, শুনতে চাই, তোমরা বলো। হযরত ওমর চিন্তা করলো নবীর উম্মতের কথা বলা যাবে না, কারণ পাগলের যে হাল, হয়তো উম্মতের কথা শুনলে কলেজা পেটে মারা যাইতে পারে। তাই কৌশল করতে হবে কি, যে তোমার বন্ধু খুব ভালো আছে পাগল, তোমার বন্ধু তোমাকে খুব মনে রাখে, এই জন্য দেখো না তোমার জন্য আমার নবীর গায়ে রাসূল উপহার দেখেই পাগল চিৎকার দিয়ে উঠছে, আমি তো আমার নবীর সম্পদের জন্য লড়াইত না, আমি তো আমার বন্ধুর জন্য পাগল। বন্ধুর গায়ে রাসূল উপহার দিয়ে দিছে, তাহলে আমার বন্ধু এই দুনিয়াতে নাই রে। বন্ধুর সম্পদের লড়াই আমি না বলে কয়েকটা সেজদা নেই, আমার মালিকের সাথে বোঝা পরামর্শ আছে। দিচ্ছে একটা সেজদা, এক সেজদায় খানা ফিল্লা বাঁকা বিল্লা করছে, ৭০,০০০ মোহের পর্দাও ঘিরেছে। আমার আল্লাহর সাথে হযরত ওয়াসলির সাথে কথা হয়। আল্লাহ বলে পাগল তুই সময় অসময়ে সেজদা দিলি কেন? কয়েকজন নেয়া আমার বন্ধুকে আমারে না বইয়া তুমি লয়ে গেলেন। বলে পাগল রে, আমারও তো বন্ধু, তাই আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসছি, তুই মাথাটা তুল, সেজদাটা তুল। কয় না, সেজদা তুলবো না, আমার বন্ধুকে তুমি ফেরত দাও, না হইলে আমি সেজদা তুলবো না। কয় না, তোর বন্ধুকে তো দেওয়া যাবে না রে, সে তো আমারও বন্ধু, আমার কাছে নিয়ে আসছি, তাই তুই তোর বন্ধুর পরিবর্তে যা চাবি আমি তোকে তাই দেবো পারো। তুই সেজদা তুল। তাই দিবা? কথা হলো আমার বন্ধু সারা জীবন গুনাহগার উম্মতের জন্য কাছে, আমার বন্ধুর গুনাহগার উম্মতে ১৬ আনা গুনাহকে তুমি মাফ করে দাও, না হলে আমি সেজদা তুলবো না। আল্লাহ ঠিক আছে, আমি তো গুনাহগার উম্মতে ৪ আনা গুনাহ মাফ করে দিলাম। কয় না, ৪ আনা মাফ করলে হবে না, তুমি ১৬ আনা গুনাহ মাফ করে দাও। কয় আমি ৮ আনা মাফ করে দিলাম, তুই সেজদা তুল। কয় তাও হবে না, কথা বলতেছে আল্লাহর সাথে, বান্দার সাথে সময় পার হয়ে যায়। আর হযরত ওমর কয়, কি রে পাগল, তুই কি এত বড় সেজদা দিলি? তুই কি সেজদা দিয়েই বলে থাকবি সূর্য অস্তমিত যায়, আমরা কি মদিনার মাটিতে ফিরে যাব? সেজদা করো। আশিকের গুলিটা কেটে গেল, পাগল কাঁদতে কাঁদতে মাথা তুলছে। পাগল বলছে, ওমর রে, আর একটু সময় তুই আমাকে দিতে পারবি না? আর একটু সময় যদি তুই আমাকে দিতি, তাহলে আমি আমার বন্ধুর গুনাহগার উম্মতকে ১৬ আনা গুনাহ মাফ না করে আমার সেজদা তুলতাম না, ৪ আনা রয়েই গেল, মাত্র ১২ আনা মাফ করতে পারতাম না। আর একটু সময় দিলে আমি ১৬ আনা গুনাহ মাফ করি। পাগল রে, আমি তো এই বেদ জানি না, আমি যে অন্যায় করে ফেললাম, মস্ত বড় গুনাহগার হয়ে গেলাম,
বলে যে না সব মালিকের পক্ষ থেকে হয় আমার শেষ দাওয়াত উঠাবে কোটে দিয়া এই জন্য মালিক করে দিয়া টাকা ইসলাম মানে তাই আমি কোথাও এগুলো চাই না তাই আমাদের জন্য শোনা না হযরত ওমর বলে পাগল এই ভেদের খবর কখনো জানি না বুঝি নাই আমাকে একটা ওসিয়ত করবেন আমি তো চলে যাবো এখন হ্যাঁ করবো ওমর একবার তুমি আমার কথা জবাব দাও তো তুমি যে মালিকের ইবাদত করো সেই মালিককে তুমি দেখো সস্তা জবাবটা চক্ষু বন্ধ করে হযরত ওমর চিন্তা ভাবনা করে তারপরে হ্যাঁ আমার মালিককে আমি দেখি তাহলে তোমার জন্য ওসিয়তটা হলো এই তুমি সারা জীবন তোমার সেই মালিককেই দেখতে থাকো তোমার মালিকের আর কিছু দেখো না ওরে ভাববো না যা তোমার মুর্শিদকে দেখেছো তার শুধু গুরুকেই দেখো দুনিয়াতে আর কিছু দেখার চেষ্টা করো যেই চোখে সেই চোখে অন্য কিছু দেখো না যেই চোখে দেখো সেই চোখে দেখো না সে কি বললো এটা দেখো না শুধু নদীর সাথেই বলে এত বড় তো আমি একটা অসিয়ত জীবন শুনি না এত চমৎকার বাণী আর একটা অসিয়ত করে কথা বলবো তুমি তো তোমার মালিককে দেখো তুমি যাকে দেখো সেই মালিককে তোমার দেখে আর ভাবতে হবে অবশ্যই দেখে তাহলে এমন ভাবে রোজু থাকো তোমার মালিক যাবো তোমার দিক থেকে চৌপান্ন দিকে আমার সুযোগ না পায় খালি জন্য তোমারই দেখে মজনু সার এমন প্রেমিক হয় মজনু সার তোমাকেই চাইছে দেখতে থাকি সত্যি আমার ভবিষ্যৎ Thank you.
এখন বেলায় প্রার্থনা হলে হবে কি উপায় আজকে রাতে মুক্তি পাবে কি বলো না আমায় এই কথা চলা যাই বিপদে পড়িয়া অনেক মানুষ আমাকে সবারে বেতইয়া আত মানুষ অনেক কম সবারে জানাই যেমনিদার আরে যেমনিদার ফেরালে কোনো উপায় নাই এই ব্যক্তি অলিয়াল্লাহকে যাবে না অনুসরণ করিয়া অন্তরে রহমত দিতে আল্লাহ মালিক পাই সেই যাবে অলির কাছে চোরা দেখতে পাই এই জায়গাতে কেন ইশারা আল্লাহ তাআলা বলছে পবিত্র কোরআন মজিদে ফালান তাদাল্লাহু ওলিয়াম মুরশিদা অর্থটা হলো আল্লাহ বলে যে অন্তরে মুহাম্মদ হয়ে গেছে সে কোনদিন ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাইবো আর যে ব্যক্তির অন্তরে আল্লাহর রহমত নাযিল হয়েছে সেই ব্যক্তি যেমন ওলি আল্লাহ খুঁজে হবে একজন পীরের কাছে যাইতে আর সে সাহাবী রাহমাতুল্লাহ বলছে মাল্লা শাইখাহু ফাশাইখাহু শয়তান যার পীর নাই তার শির নাই বেমুরিদার পীর হইল শয়তান আপনি পীর ধরেন নাই গপ্প করবেন আমি কোন পীর ধরি নাকি মনে করে বাহাদুর আমি আল্লাহর মান আল্লাহর মুখ রোমানছে অবশেষ শয়তান হইছে নাকি 9 লাখ বছর ইবাদত বندگی করছে পীর মানে নাই মানে ওই যে আল্লাহ রাব্বুল কালিম মালাইকাতি ইন্নি জাইলুন ফিলাদে আল্লাহ তাআলা খলিফা বানাইছে কালে আদম আলাইহিস সালামকে আদমের সিজদা করার জন্য হুকুম করছে অন্য ফেরেশতারা সিজদা করছে তারা ফেরেশতা হয়ে গেছে 9 লাখ বছর ইবাদত বندگی করছে মুখ রোমাবে 70000 ফেরেশতার মাস্টার এ কয় এ তো কুলাবা মার রইল আমরা বানাইলাম এর সিজদা করুন কেন এই সিজদা করুন না সিজদা না করে সে হয়ে গেছে শয়তান কাজটা হইছে ফিনারে খালিনা জাহান্নাম হে আল্লাহ এত 9 লাখ বছর ইবাদত যা মানুষের পক্ষে কোনোদিনই সম্ভব না না এত ইবাদত বندگی করে তার জায়গা হইছে জাহান্নামে সে হয়ে গেছে শয়তান কারণ হলো আল্লাহর খলিফারে মানে নাই নাই এই একটা অপরাধ দুনিয়াতে ইবাদত বندگی যতই করবে একজন পীর মুর্শিদকে মানবেন না আপনার সমস্ত ইবাদত বندگی ওই জায়গায় চলে যাব যে জায়গায় মুখ রোমাবে গেছে আপনার ভিতরে একজন পীর এমনি আছে বুঝে পীর ধরি নে কে শেখ সাদির কথা আমার কথা না শেখ সাদি রহমাতুল্লাহ বলছে যার পীর নাই তার শির নাই বেমুরিদার পীর হলো শয়তান আপনি পীর ধরেন নাই আপনার একজন পীর আছে অটোমেটিকলি পীর হলো শয়তান শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্যই একজন ওলি আল্লাহর কাছে যায়া আত্মসমর্পণ সারেন্ডার করবেন শয়তান দূরে চলে যাবে আপনি তখন শয়তান মুক্ত একটা পবিত্র ইনসান আপনি হয়ে যাবেন আছে বাবা এটা হলো বেলায়েতের নিয়ম নীতি অর্থাৎ পীর মুর্শিদের মাধ্যমে আত্মসমর্পণের মাধ্যমে আসবে এটা করলে সে বেলায়েত প্রাপ্ত হবে এটা না করলে বেলায়েত প্রাপ্ত হবে না আর যদি কেউ পীর মুর্শিদের হাত না ধরে এই দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে আল্লাহ তাআলা এটা আল্লাহর ওলি কোনরা বলছে যে তার মৃত্যুটা হলো একটা জাহেলিয়াতের মৃত্যু বেলায়েত প্রাপ্ত না হলে তার কপালে কি অবদশা ঘটবে তার মৃত্যুটাই জাহেলিয়াতের মৃত্যু হবে এটা আমার কথা আমি একটা কথা বলতে সেটার উপরে একটা কথা ছিল এটা ওলি আল্লাহর বাণী আল্লাহ কোরআনে এই কথা ডাইরেক্ট বলে দিছে সাধক করতে কারণ মধ্যে বলছে সিনালে চিনতে চাইলে চলে যায় সিনালকের সামনে আল্লাহ আসে কেন বসে আল্লাহ
কেন জানি যদি মা শত্রু দর্শন পাক্কালাম পাঠাইলেন সাই কোরআনে খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরই ভালোবাসে কারণ ছায়া গায়া দুই বস্তু এক নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায় আল্লাহ কয় নবী কি কয় নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় একজন ওসিলা বিহনে তাই কামেল পীরের কাছে নবী কয় আমার নায়েবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে আমি তার সুপরিচিত হব হাসর মিজানে এই আর কই না কথাটা কইছে কি নবী কইছে আমার নায়েবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমি রাসূলকে পাবে আমি তার সুপারিশদার হব হাসর মিজানে অর্থাৎ মুরিদ হইলে তার সুপারিশদার আমার নবী হয় বেমুরিদার সুপারিশদার নবী হবে না তাই কামেল পীরের কাছে হইলে তালকিন রাসূলকে চিনিবি সেই দিন যার যার পীরের গ্রুপে আসিবে সামনে পীরের গ্রুপ নয়ন রাইখো এই দিন কবলে ছবি আইকো কইলো দিয়ান বসিয়া আল্লাহ রলিয়া শেখান আমার দয়াল মুর্শিদ কাবির চান তারে বড় ধ্যান সজল নয়নে এই হৃদয়ে রাখিলে চিন মিলিনা নিদানের দিন এই কথা কইল তিন কয় সাধক খরচ যোগ বাবা বেমুরিদার কোনো উপায় নাই মুরিদ না হইয়া কবরে যায় তা আল্লাহ না করছে অর্থাৎ মুসলমান না হইয়া কবরে যায় তা আল্লাহ না করছে না পবিত্র কোরআনে মুসলমান কি মুসলমান মানে আত্মসমর্পণকারী যে ব্যক্তি আত্মসমর্পণ করে আল্লাহর কাছে যায় সেই ব্যক্তি মুসলমান হইল মাত্র মুসলমানের জন্য নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী সব যে মুসলমানই হয় তার জন্য কোনো ইবাদত নেই আপনি করবেন তাও যাবেন কারণ হাজিরা খাতায় নাম উঠে নাই আপনি চাকরি করেন হাজিরা খাতায় যদি নাম না উঠে আপনি সারা দিন ধরে সারা মাস ধরে কাজ করবেন বেতন পাবেন না অ্যাবসেন্ট পাবেন না অ্যাবসেন্ট দেখাইব কারণ আপনার হাজিরা খাতায় নাম উঠে নাই একটা ওলি আল্লাহর খাতায় আপনার নাম যখন উঠবে আপনি যত ইবাদত বন্দেগী করবেন আপনার ঈমান তহিল মজবুত এবং অল্প ইবাদতে আপনার বেশি বেশি আল্লাহ কবুল করে নেবে কাজেই বেমুরিদার কোনো উপায় নাই সেই ক্ষেত্রে বেলায়েত প্রাপ্ত না হলে তার কোনো নিস্তার এই পর্যন্ত এবার আমার প্রশ্ন সামনে আসছে জিজ্ঞাসা করবো তাই দেখি এবার কি জবাব করে আমার আকাশ তো ভাইজানকে আমি প্রশ্ন করবো জানতে চাবো নবুয়ত এই নবুয়তটা কেমন নবুয়তটা কেমন এটা কি দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় যদি ধরা যায় ছোঁয়া যায় তাহলে এটা কেমন যদি ধরা ছোঁয়া না যায় তাহলে এটা কেমন নবুয়ত কয় প্রকার তাহা কি কি নবুয়ত শব্দের অর্থ কি নবুয়ত কোন শব্দের ধাতু দ্বারা উৎপন্ন আমার প্রশ্ন শেষ এবার মঞ্জুর শাহ বাবার নামে আমাকে গান করতে মুর্শিদ হলো খোদা দর্শনের দর্পণ আর দর্পণ শব্দের অর্থ হলো আয়না আয়না ছাড়া যেমন নিজের চেহারা দেখা সম্ভব না দেখা যায় না তেমনি যার যারা পীর মুর্শিদের চেহারা ছাড়া খোদার রূপ দর্শন করা যায় না যারা মঞ্জুষার ভক্ত মঞ্জুষার চেহারা ছাড়া তার রূপ ছাড়া তার সুরত ছাড়া আল্লাহর সুরত দেখা যায় না